আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সমাস শিখতে নাকি 6 মাস লাগে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমাস আমি 6 মিনিটের ভিতরে শিখাবো 100%। যদি না শেখাতে পারি, যারা নতুন দেখতেছো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো পুরো ভিডিওটা। যতটুকু তোমার সময় যাবে আমার এই ভিডিওটা দেখার পর, যদি তুমি না শিখতে পারো 100% তোমাকে আমি এত টাকা উপহার দিব। 6 মিনিট তোমার সময় ব্যয় হবে, এটা হিসাব করে প্রতি মিনিটে আমি 1 টাকা করে দিয়ে তোমাকে আমি জরিমানা দিব যদি তুমি না শিখতে পারো। আর আমি তোমাদেরকে বলে রাখি, যারা আমার পেইড বেসে রয়েছে, যারা এই ভিডিওটা দেখতেছো, বেসিক ক্লাস তো করাইছি, আর তোমরা এখন শুধু প্র্যাকটিস করো। আর নতুন যারা দেখতেছো তারাও পারবা, একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঢাকা বোর্ড 2024-এ যে সমাসগুলো আসছে আগে দেখো। আমি সরাসরি বলছিলাম যে ঢাকা বোর্ড 2024-এ যে 24 সালে যখন আমার স্টুডেন্ট ছিল যারা, সরাসরি বলছে যে চারটাকে আমি যেগুলো বলতেছে সরাসরি কমন পাবা। এর মধ্যে দেখো, এই যে দেখো, দুধে ভাতে এটা গিয়ে কমন পাইছে চৌরাস্তা, লুকান্তর, কালভূমি, চারটা সরাসরি গিয়ে কমন পাইছে তারা। সো কথা না পারে এখন আমরা প্র্যাকটিস করব। সো দেখো 24 সালে যেগুলো আসছে মূলত সমাসে এভাবে দেওয়া থাকবে। আমি একটু বুঝাই তোমাদেরকে। এই যে 8টা দেওয়া থাকবে, যে কোনো 5টা তুমি বেশ বাক্য লাগবে। অনেকে কিন্তু বুঝে না, আমি একটু বেসিক থেকে পড়াচ্ছি, একটু সময় নিবে আর কি। মানে এই শব্দগুলো দেওয়া থাকবে, তোমাকে বলবে এগুলোর ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখো। তুমি পরীক্ষার খাতায় কেমনে লিখবা? লিখবা প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য, সমাসের নাম, জাস্ট এভাবে লিখবা। আর এই শব্দটা, এই যে এখন কি আছে দেখো। এখন কথা হচ্ছে, এই যে সমাস যে 6 প্রকার, সমাস কত প্রকার? 6 প্রকার। প্রথমে আছে দ্বন্দ্ব সমাস, তারপর কর্মদ্বারয়, ঠিক আছে, তৎপুরুষ, তারপর দ্বিগু, তারপর অব্যয়ীভাব, বহুব্রীহিও আছে। এই যে বহুব্রীহি সমাস, এখানে কিন্তু 6 প্রকার আছে। বাট কোনো প্রবলেম নেই, এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট আমার টেকনিকটা বুঝে আবার শুরু হয়ে গেছে। এখান থেকে দেখো, নরাদম, এটাকে ব্যাস বাক্য হবে অদম যে নর। অদম যে নর, এটা হচ্ছে কর্মদ্বারের সমাস। কর্মদ্বারের সমাস কেন? মাঝে যদি তোমার যে থাকে, যে যে কথা থাকলেই কর্মদ্বারের সমাস। একটা কথা জাস্ট মনে রাখতে পারতাম আমার, কর্মদ্বারের সমাস যে থাকলেই কর্মদ্বারের সমাস। যত ধরো তুমি এটা পারোই না, এটা এখন স্কিপ রাখো। তারপর আমরা দ্বিতীয়টা দেখি, দুধে ও বাতে। মানে দুধে বাতে, দুধে ও বাতে মনে রাখবা, দুধে এখানে একার আছে, বাতে এখানে একার আছে। যে কোনো স্থানে যদি, মানে যে কোনো প্রদত্ত শব্দ যদি দুইটা একার পাও, এটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। কোন সমাস? জাস্ট দ্বন্দ্ব লিখে আসবা। আর মাঝে কি দিবা? জাস্ট ও দিবা। তাহলে শর্টকাটটা বুঝছো তো? মানে দুধে বাতে, যদি দুধে বাতে পাও, দুধে বাতে দেশে বিদেশে জলে স্থলে, এরকম যদি একার যুক্ত পাও, এটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। একার থাকলেই, দুইটা একার থাকলেই দ্বন্দ্ব সমাস, দুইটা একার থাকলেই দ্বন্দ্ব সমাস। আমি 3বার বলতেছি যাতে করে তোমার মুখস্থ হয়ে যায়। দুইটা একার থাকলেই দ্বন্দ্ব সমাস, শেষ। তার মানে এটা কি লিখবা? জাস্ট কি পরিবর্তন হয়েছে এখান থেকে, মাঝে শুধু এই যে এখানে হাইফেন আছে, হাইফেন তুলে জাস্ট কি দিবা? ও দিবা। আর এটার নাম কি? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস চেনার উপায় দুইটা, মানে মাঝখানে হাইফেন থাকবে আর কি, জাস্ট, ঠিক আছে। গজানন, এটা কি হবে জানো? গজ, আনন, যার, বহুব্রীহি সমাস। মানে যত উল্টা পাল্টা বুঝাবে এটাই বহুব্রীহি সমাস। আমি হচ্ছে সব টেকনিকে বুঝাবো তোমাকে। উল্টা পাল্টা থাকলেই বহুব্রীহি সমাস। আর বহুব্রীহি সমাস হচ্ছে নিজে উল্টা পাল্টা। দেখো অনেকগুলা, মানে হু আছে, আবার রফলা আছে, দীর্ঘিকার আছে, ঋষিকার আছে, এরকম। মানে বহুব্রীহি মানে উল্টা পাল্টা থাকবে আর কি, অন্য কিছু বুঝাবে। গজানন, গজ, আনন, যার, শেষ। আচ্ছা, তপোবন, মানে এটা একদম মুখস্থ করে ফেলবা। তপের নিমিত্তে বন, এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। চৌরাস্তা, এখন বুঝো, এই যে চৌ মানে হচ্ছে চার, সংখ্যা থাকলেই দ্বিগু সমাস। তাহলে কি হয়েছে? চার রাস্তার সমাহার, চার রাস্তার সমাহার। চৌরাস্তা, ত্রিফলা, তিন ফলের সমাহার, এরকম থাকে আর কি। আচ্ছা, লুকান্তর, এখন আমি টেকনিক বলা শুরু করতেছি তোমাকে। বলছি না 5 মিনিটের মধ্যে একটা বোর্ড শেষ হয়ে যাবে। লুকান্তর, তুমি দেখো তো এখানে দন্তের নয় তো অন্তস্তর আছে। লুকান্তর, দন্তের নয় তো অন্তস্তর থাকলে এটা হচ্ছে নিত্য সমাস। কি সমাস? নিত্য, নিত্য সমাস। তার মানে কি লিখবে জানো? দন্তের নয় তো অন্তস্তর, এটা বাদ দাও, এটা বাদ দেওয়ার পর কি থাকে? লুক। তার মানে দন্তের নয় তো থাকলেই অন্য লিখবা, অন্য লুক। কি হবে? অন্য লুক, অন্য লুক। যদি থাকে গ্রামান্তর, গ্রামান্তর যদি থাকে তাহলে কি লিখবা? অন্য গ্রাম। মানে অন্তর থাকলেই অন্য লিখবা, ঠিক আছে। তার মানে লুকান্তর হচ্ছে কি? অন্য লুক। আর নিত্য সমাস কালগুম, কাল আর হচ্ছে গুম, এর মাঝে রূপ লাগিয়ে দিবা। আর রূপ কথা থাকলে হচ্ছে রূপক কর্মধারয় সমাস, মানে রূপক সমাস, এটা বললেও চলবে, ঠিক আছে, রূপক লিখলেও চলতেছে। তো এখান থেকে দেখো তো, আমি আবার একটু রিভাই দিয়ে দিচ্ছি যাতে একদম ক্লিয়ার হয়ে যায় তোমার।
দেখবা 24 সালের আজকের ভিডিও কিন্তু 24 সালে যত বোর্ড আছে সব প্র্যাকটিস করাবো, হুবহু গিয়ে কমন পাবা তুমি। তোমরাই বলবা যে স্যার এটা পারবো আমরা। ঠিক আছে, এই যে নরাদম, অদম যে নর, কর্মধারয় সমাস, দুধে বাতে, দুধেও বাতে, দ্বন্দ্ব সমাস, গজানন, গজ আনন যার, বহুব্রীহি সমাস, তপোবন, তপের নিমিত্তে বন, চতুর্থী তৎপুরুষ সমাস, চৌরাস্তা, চার রাস্তার সমাহার, দ্বিগু সমাস। ও একটা তো পড়াইছি না, উদ্বেল, এটা উচ্চারণ হচ্ছে উদ্বেল। এটা একদম সহজ। উদ্বেল, বেলাকে অতিক্রান্ত, এটাও আমি সরাসরি বলে দিয়েছিলাম 24 সালে। ঠিক আছে, আমি কিছু সাজেশন দিব 25 সালের জন্য, একটু অপেক্ষা করো। 26, 27 যে কোনো হয়ে থাকো তুমি, এমন সাজেশন দেবো সরাসরি কমেন্ট পড়বা। যারা মূলত আমার পেড বেস চার্জ মাত্র 610 টাকার কোর্স, ম্যাথ, আইসিটি, মানে ম্যাথ না, ম্যাথ মানে আইসিটি, আইসিটি ইংরেজি দুইটা, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আর বাংলা দ্বিতীয়, মাত্র 610 টাকা দিয়ে একটা কোর্সে ভর্তি হয়ে অল টাইম তুমি সেবা পাবা পরীক্ষার আগ পর্যন্ত। চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। যাই হোক, এই উদ্বেল হবে বেলাকে অতিক্রান্ত, বেলাকে অতিক্রান্ত অব্যয়ীভাব সমাস। লোকান্তর, অন্য লোক, নিত্য সমাস, কালগুম, কাল, রূপ, গুম। শেষ, 24 সালের বোর্ড কিন্তু শেষ। এখন আমরা অন্য একটা বোর্ড কিন্তু প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করার আগে তোমাকে আমি একটা মিনিট একটা কথা বলি। তুমি খাতা কলম নিয়ে বসো, দেখো কয়টা হুবহু কমান পাইতেছো, মানে তুমি কি পারো না, জাস্ট দেখো, জাস্ট আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো। বরিশাল বোর্ড 2024-এ দেখো কমন পড়ছে কিনা। এই যে দেখো, আমি কি বলছিলাম তোমাকে, দুইটা একার থাকলেই দ্বন্দ্ব সমাস, দেখছো, পতে গাড়ে, পতে গাড়ে কি হবে, পতেও গাড়ে, দ্বন্দ্ব সমাস কমন পড়ছে কিনা জাস্ট আমাকে এটা বলো। এই যে বলছিলাম দন্ত নয় তন্তুস্তর থাকলেই, এখানে বলছে যুগান্তর, তাহলে কি লিখবা, অন্য যুগ, যুগান্তর, অন্য যুগ, যুগী থেকে গ্রামান্তর, অন্য গ্রাম, দুই থেকে গৃহান্তর, অন্য গৃহ। মনে হয়েছে তো তোমাদের? তার মানে এটা দেখো, দুইটা কিন্তু একদম শর্টকাটে পারছো তুমি। এই যে কে বলে যে সমাস কঠিন, জাস্ট আমার লেকচারটা দেখো, ফুল লেকচারটা দেখো, জাস্ট মজা পাবা আরো। কি বলছি তোমাকে, দুইটা একার থাকলেই দ্বন্দ্ব সমাস, জাস্ট লিখবা, তার মানে মাঝে কি বসাই দিবা, হাইফেন থাকলেই ও, তার মানে আছে পতে, পতে ঘাটে হয়ে যাবে পতেও ঘাটে দ্বন্দ্ব সমাস। আর বলছে যুগান্তর, অন্য যুগ, ঠিক আছে, নিত্য সমাস। তারপর আমার তো মেন উদ্দেশ্য হচ্ছে 8টা থেকে 5টা পারলেই হয়েছে, আমার 8টা পারার দরকার নাই। কারণ 5টা পাইলেই তো তুমি 5-এ 5 পেতেছো। ঠিক আছে, যে কোনো 5টা হইলেই easy। একটা শর্টকাট এখন বলি তোমাদেরকে। এই যে দেখো, চতুষ্পদ, চতু মানে হচ্ছে চার, চার পদের সমাহার। ঠিক আছে, সংখ্যা থাকলেই সমাহার শেষে থাকবে, আর এটা হচ্ছে দ্বিগু সমাস। তাহলে কি হবে এটা, চতুষ্পদ, চার পদের সমাহার। তিনটা কিন্তু পারতেছো তুমি, দেখছো। আচ্ছা, আর একটা শর্টকাট দিই তোমাকে, আমরণ, আজ যেখানেই থাকবে মনে রাখবা এখানে পর্যন্ত থাকবে। আমরণ মরণ পর্যন্ত অব্যয়ীভাব সমাস, আমরণ মরণ পর্যন্ত অব্যয়ীভাব সমাস। মনে রাখবে পর্যন্ত কথা থাকলে এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, আমরণ, তারপর হচ্ছে আমূল, মূল পর্যন্ত, এরকম কথা থাকবে কিন্তু। তার মানে 1, 2, 3, 4, চারটা আমাদের শেষ। আর বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। আমরা কিন্তু রূপক একটা পাইছিলাম। এই বিষাদ সিন্ধু যে কতবার আসছে জাস্ট তুমি একটু দেখো ধৈর্য সহকারে। আচ্ছা, রাজবয়, রাজার বয়। আর যদি বলি রাজপথ, পথের রাজা, ঠিক আছে, এরকম। তার মানে এটা কি, যখন অন্তুস্থ র থাকবে একটা, এই যে রাজ বয়, রাজার বয়, রাজ বয়, রাজার বয়, অন্তুস্থ র আছে না, অন্তুস্থ র থাকলে ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এই যে যারা ষষ্ঠী তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, এগুলো যারা বুঝো না, আমার সুন্দর একটা ইউটিউবে লেকচার দেওয়া আছে, মানে সমাজ সম্পর্কে, এটা দেখে আসলেই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটা তুমি চাইলে দেখতে পারো, একদম ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে, যেহেতু আমরা প্র্যাকটিস করাচ্ছি, আমার বেসিক থেকে ক্লাস দেওয়া আছে, চাইলে তোমরা ফ্রিতে দেখতে পারো, অথবা যারা পেইড কোর্সে আছো, ঠিক আছে, পেইড কোর্সে ভর্তি হতে চাচ্ছ, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো। ঠিক আছে, সো তো কি বলছি, রাজবয়, রাজার বয়, ষষ্ঠী তৎপুরুষ সমাস, বিষাদ সিন্ধু, যেখানেই থাকবে বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু হয়ে যাবে, রূপক কর্মধারয় সমাস। আর হচ্ছে আমরণ মরণ পর্যন্ত, এটি অব্যয়ীভাব। আচ্ছা দেখো, তারপর প্রাণ চঞ্চল, এটা কি হবে, চঞ্চল যে প্রাণ, আমি কি বলছিলাম, যে থাকলে কর্মধারয় সমাস, সাধারণ দরকার নাই, শুধু কর্মধারয় লিখে দিবা। ঠিক আছে, যে থাকলে কি বলছিলাম, কর্মধারয় সমাস। আর এটা তো পড়াইলাম। আর একটা হচ্ছে দেখো শেষে জনাকীর্ণ। এই জনাকীর্ণ কি, জন দ্বারা আকীর্ণ, জন দ্বারা আকীর্ণ, দ্বারা কথা থাকলে তৃতীয় তৎপুরুষ সমাস। কেউ যদি এটা নাও পারো কোনো প্রবলেম নেই, আমার তো অতিরিক্ত 5টা হয়েই গেছে। এখন আমরা প্র্যাকটিস করবো অন্য একটা বোর্ড, দেখছো কত সহজ, আরো সহজ পাবে, মাত্র 2টা বোর্ড প্র্যাকটিস করাচ্ছি। যশোর বোর্ড 2024, যশোর বোর্ড 2024। এখন একটা বিষয় দেখো, এখান থেকে স্যার কমন তো পড়ে নাই, দেখো কমন পড়ছে, অহিনুকুল, অহিনুকুল, অহি অনুকূল দ্বন্দ্ব সমাস। অহি মানে কি জানো, সাপ, আর নকুল মানে হচ্ছে নেউল। সাপ আর নেউল দুইটা বিষয় থাকলেই দ্বন্দ্ব সমাস। তার মানে ওই আমি বাঙিয়ে দিচ্ছি, তোমরা অটোমেটিক এগুলো মুখস্থ হয়ে যাবে আমরা ক্লাসটা দেখলে। পরীক্ষার আগ মুহূর্তে যদি, পরীক্ষার দিনও যদি তুমি
পরীক্ষার 1-2 ঘন্টা আগেও যদি আমার ক্লাসটা দেখে যাও তাহলে তোমার অনেক উপকার হবে, সরাসরি গিয়ে কমন পাইবা। তাহলে অহিনুকুল কি? অহিনুকুল এটা দ্বন্দ্ব সমাস। বাজিকর, বাজিকর এই যে উপপদ তৎপুরুষ সমাস। যেমন পকেট মার, পকেট মারে যে, বাজি ধরে যে, বাজি করে যে, বাজিকর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। কাজল কালো, কাজল ও কালো, মানে কাজল ও কালো হবে না, কাজলের নেই কালো হবে, এটা হচ্ছে উপমান। এখন স্যার কথা হচ্ছে সহজভাবে বুঝান। এই যে দেখো সপ্তর্ষি পাইছো না? সপ্ত মানে 7, এখানে 7 দিলেও চলবে। তার মানে সপ্তর্ষি মানে 7 ঋষি সমাহার, দ্বিগু সমাস। সমাহার কথা থাকলেই দ্বিগু সমাস, সমাহার কথা থাকলেই দ্বিগু সমাস। সপ্তর্ষি মানে কি? এখানে 7 দিলেও হবে, সপ্ত দিলেও হবে। তাহলে সপ্তঋষি সমাহার এটাও হবে, 7 ঋষি সমাহার এটাও হবে। যথা রীতি, যথা কথা থাকলেই রীতিকে অতিক্রম না করে অব্যয়ীভাব সমাস। অতিক্রম কথা থাকলে অব্যয়ীভাব সমাস। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমাদের এখান থেকে দেখো এ পর্যন্ত শেষ। হুম, জয় পতাকা, জয় সূচক পতাকা। আমরা যে পতাকাটা উড়াই মূলত কিসের জন্য উড়াই? এটা হচ্ছে জয়ের একটা সূচক আমরা ব্যবহার করি, এজন্য হয়েছে জয় সূচক পতাকা। মধ্যপদলোপী কর্মদ্বয়ের সমাস। আচ্ছা, এটা দেখো বনস্পতি, বনের প্রতি অন্তস্থ র কথা থাকলেই ষষ্ঠী তৎপুরুষ সমাস। আর কি বাকি থাকে? অভূতপূর্ব। এটা কি হবে? অ, মানে এই অভূত আছে না, এই অভূতপূর্বরে জাস্ট এটা ন লাগাই দিবা, নয় ভূতপূর্ব, নঞ্চ তৎপুরুষ সমাস। ঠিক আছে, আশা করি এখান থেকে একদম সহজ কোনটা জানো, এই যে অহিনুকুল, এটা ভালো করে মুখস্থ করে ফেলবা। বাজিকর, খাজল কালো, সপ্তর্ষি, যথারীতি, আর একটা হচ্ছে জয় পতাকা, এগুলো বারবারই আসবে। এখন আমরা 24 সালে আরেকটা বোর্ড প্র্যাকটিস করব, চট্টগ্রাম বোর্ড 2024। দেখো এখান থেকে কয়টা কমন পড়ছে, মাত্র আমরা পড়ে আসছি সপ্তর্ষি, সপ্তঋষি সমাহার, দ্বিগু সমাস। দেখছো একটা হুবহু কমন পড়ছে তো। আর একটা দেখো, এই যে দেখো জন্মান্তর, অন্য জন্ম। দেখছো বলছিলাম যে দন্ত নয় তন্তস্তরা থাকলে অন্য লাগিয়ে দিবা, অন্য জন্ম, নিত্য সমাস। আমাদের দুইটা হুবহু কমন পড়ছে। আর একটা হচ্ছে এটা আসেই, আমি এটাকে 100% কমন বলি সকল বোর্ডের জন্য, দম্পতি, জায়া ও পতি, এটা দ্বন্দ্ব সমাস। এটা মুখস্থ করে ফেলবো, আমি একটু ব্যাখ্যা সহ বুঝিয়ে দিচ্ছি। জায়া মানে বউ, আর পতি মানে জামাই, বউ আর জামাই। মানে কি, এটাকে স্বামী স্ত্রী বলা হয় আর কি, দম্পতি। ঠিক আছে, বলে না যে দম্পতি, দুইজন দম্পতি। তার মানে জায়া ও পতি, জায়া হচ্ছে বউ আর পতি মানে জামাই। ঠিক আছে, জামাই বউ, এটা বলা হয় দ্বন্দ্ব সমাস। তার মানে দ্বন্দ্ব, মানে দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া। মানে আমরা এমনিতে বলি যে দ্বন্দ্ব মানে ঝগড়া বিবাদ, না, এরকম না। দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া। তার মানে জামাই বউ জোড়া, এই জন্য বলছে। তার মানে 1 2 দুইটা আমাদের শেষ, আর এই যে আর একটা, তিনটা শেষ কিন্তু। আচ্ছা, আমরা যেটা পর্যাপ্ত বলি আর অপর্যাপ্ত মানে হচ্ছে নয় পর্যাপ্ত, নয় নয় থাকলে নঞ্চ তৎপুরুষ সমাস। তার মানে 4টা আমাদের শেষ। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো পুষ্পাঞ্জলি কি? পুষ্পের অঞ্জলি, আর অন্তস্থ র থাকলে বলছিলাম ষষ্ঠী তৎপুরুষ সমাস। দেখছো সবিনয় কি হবে? বিনয়ের সহিত বর্তমান, সবিনয়। সবান্ধব যদি বলা হয় বান্ধব সহ বর্তমান। আমি এটার একটা টেকনিক দেওয়া আছে, চাইলে দেখতে পারো। ঠিক আছে, উন পাজরে মানে কি জানো? উন পাজর ঝাড়, ঝাড় কথা থাকলে বহুব্রীহি সমাস। ঠিক আছে, কুর দ্বারা, কুর মানে কি জানো? মানে একদম ধারালো একটা বস্তুকে বোঝায় কুর। ঠিক আছে, কুরের ন্যায় ধার, কুরের ন্যায় ধার, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। আর এই, না সরি, এই উপমান কর্মদ্বয়ের সমাস হচ্ছে ন্যায় কথাটা যদি মাঝে থাকে তাহলে উপমান কর্মদ্বয়ের সমাস। আশা করি বুঝতে পারছি। এখান থেকে আমাদের 5টা কিন্তু হয়ে গেছে একদম সহজভাবেই। আমি আবার বলছি, দম্পতি একদম মুখস্থ করে ফেলো, পরবর্তী লেকচার গেলে সরাসরি পাইবা। দম্পতি কি? যায় অপতি, দ্বন্দ্ব সমাস। আর জন্মান্তর তো বুঝাইলামই, জন্ম, অন্য জন্ম। ঠিক আছে, আর অপর্যাপ্ত এটা ভালো করে পড়বা। সপ্তর্ষি এটা বারবারই আসছে। ঠিক আছে, দিনাজপুর বোর্ড 2024। আমি কি বলছিলাম? সরাসরি কমন পাবা কিছু বিষয়। তুমি বলো তো এখন, দেশান্তর কি হবে? অন্য দেশ, এটা নিত্য সমাস। দেখছো দেশান্তর কি? অন্য দেশ। এই যে বলছিলাম, যেমন দেশান্তর, আমি একটু লিখে বুঝাচ্ছি তোমাদেরকে। এই যে দেশান্তর, ঠিক আছে, যদি তাকে গৃহান্তর, গৃহান্তর, যদি তাকে যুগান্তর, এগুলো থাকলে হচ্ছে অন্য লাগিয়ে দিবা সামনে। ঠিক আছে, কি লাগিয়ে দিবা? অন্য লাগিয়ে দিলে কাজ শেষ। তার মানে কি? দেশান্তর কি হবে? অন্য দেশ। এখন আমি একটা টেকনিক তোমাদেরকে বুঝিয়ে দিই। আর একটা সমাস হচ্ছে পাদি সমাস। কি সমাস? পাদি সমাস। পাদি সমাসের টেকনিকটা একটু ভালো করে বুঝো। পাদি সমাসে প্র থাকে, যেমন প্রবাদ, প্রবচন, ঠিক আছে, প্রগতি, এই যে এরকম প্রগতি একটা। ঠিক আছে, এখানে আছে প্রবাদ, মানে পয়র ফলা থাকবে আর কি, একদম সহজভাবে বুঝিয়ে দিই। আর একটা হচ্ছে ধরো প্রবচন, এরকম থাকবে। এগুলো সবগুলো হচ্ছে পাদি সমাস। কি সমাস? পাদি সমাস।
ঠিক আছে, এগুলো কেমনে লিখবা? একদম সহজ। প খালি মাঝখানে যে লাগাই দিবা, একদম মিডিলে কি যে লাগাই দিবা। প্রবাদ, প্রজেবাদ। যদি তাকে প্রগতি, তাহলে হবে দেখো, এই যে আমি এখানে লিখে দিয়েছি প্রজেগতি। মাঝে শুধু কি লাগিয়ে দিবা? যে লাগিয়ে দিবা। প্রবচন, তাহলে কি লিখবা? প্রজে বচন, প্রবচন। তার মানে কি সমাস? এটা পাদি সমাস। আমাদের দুইটা কি হয়েছে? একটা হচ্ছে অন্য দেশ নিত্য সমাস, আর যে প্রজেবাদ পাদি সমাস, প্রবাদ। ঠিক আছে। এই যে বলছিলাম পথের রাজা, মানে রাজপথ, পথের রাজা। পথের অন্তস্থ র আছে, অন্তস্থ র থাকলে ষষ্ঠী তৎপুরুষ সমাস। আর একটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম কি, রাজবয়। ঠিক আছে, রাজবয়, রাজার বই। ঠিক আছে। তার মানে এখান থেকে কি আমাদের চারটাই শেষ, যদি একটা থাকে। ওইটা আমি পরে বুঝাচ্ছি, এটা আমাদের মানে রুলে পড়ে নাই। আমরণ বলছিলাম কি, আ থাকলেই পর্যন্ত হবে। আমরণ মানে মরণ পর্যন্ত অব্যয়ভাব সমাস। আমরণ থাকলেই মরণ পর্যন্ত, আমরণ থাকলে কি মরণ পর্যন্ত। এই যে পকেট মারে যে বলছিলাম, বাজি, বাজি কর, বাজি করে যে, অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব না, উপপদ তৎপুরুষ সমাস। আর পকেট মারে যে, পকেট মার কি হবে? পকেট মারে যে, উপপদ তৎপুরুষ সমাস। স্মৃতিস্রোত, স্মৃতি রক্ষার্থে স্রোত, মানে স্মৃতিকে রক্ষার জন্য আমরা যে স্মৃতিসৌধটা তৈরি করি, এটাকে বলা হয় স্মৃতিসৌধ। ঠিক আছে, মধ্যপদলোপী কর্মদ্বয় সমাস। এটা অনেকবার পাইবা, আমি যেগুলো পড়াচ্ছি সরাসরি পাইবা। আমার লেকচারটা ভালো করে বুঝো আগে, আর বুঝার পর মানে সরাসরি এমনিতেই আমি যে বলতেছি মুখস্থ হয়ে যাবে তোমার। হরতাল, তালের অভাব, এটাকে বলা হয় কি? হরতাল অব্যয়ভাব সমাস। আমরণ, মরণ পর্যন্ত। দেখছো, দিনাজপুর বোর্ড 2024-এ যারা পরীক্ষা দিয়েছিল, আমার পেড বেসে যারা ছিল, 100% কমন পড়ছে আমি। কারণ এই নিত্য সমাজ থেকে একটা বলছি, পাদি সমাজ থেকে বলছি, তারপর হচ্ছে এই যে উপপদ থেকে বলছি, মধ্যপদরূপী থেকে বলছি, আর অব্যয়ভাব। অটোমেটিক 5টা কমন পড়ে গেছে, আর বাকিগুলো দরকারই নেই। রাজশাহী বোর্ড 2024, দেখো কয়টা কমন পড়ছে। এই যে বলছিলাম কি, দুধে বাতে, দুধে ও বাতে দ্বন্দ্ব সমাস। দেখছো দুধে বাতে যে আসছে এখন। আচ্ছা, তারপর আমি দেখা, এই যে এই দেশান্তর আসছে, অন্য দেশ। তুমি জাস্ট দেখবো কয়টা পারতেছো এখন হুবহু। এই যে একটা, এখানে দেশান্তর কি হবে? অন্য দেশ, নিত্য সমাস দুইটা। এই যে বলছিলাম প্রবাদ, প্রজেবাদ তিনটা, পাদি সমাস। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, এই যে চৌচালা মানে কি? চৌ মানে চার, তার মানে কি? চার চালের সমাহার দ্বিগু সমাস। দেখছো, সংখ্যা থাকলেই বলছিলাম, সংখ্যা যদি থাকে তাহলেই হচ্ছে কি দ্বিগু সমাস। তার মানে চারটা আমাদের কমন পড়ছে। হ্যাঁ, এখন আমরা আসি, দেখো হাবাতে, বাতের অভাব, মানে যে 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 হচ্ছে হাবাত হাবাত করে, এটাকে বলা হয় বাতের অভাব অব্যয়ভাব সমাস। তাহলে আমাদের এখান থেকে চারটা শেষ। আর এদিকে কি আছে দেখো, এটা জাস্ট একটু কঠিন মনে হয়। এই যে আয়কর, এটা কতবার যাচ্ছে? এটা একদম মুখস্থ করে ফেলো। আয়ের উপর, আয়ের উপর কর, এটাকে বলা হয় আয়কর। আর আয়কর হচ্ছে মধ্যপদলিপি কর্মদ্বয় সমাস, মুখস্থ করে ফেলবা। আর সিংহ পুরুষ, পুরুষ সিংহের নেই, এটা উপমিত। নেই কথাটা শেষে থাকলে উপমিত। আর দেবদত্ত, এটা হচ্ছে দেব দ্বারা দত্ত, আর দ্বারা কথা থাকলে তৃতীয় তৎপুরুষ সমাস। ঠিক আছে। তার মানে রাজশাহী বোর্ড 2024-এ কিন্তু আমার সহজ যেগুলো আছে এগুলোই কমন পড়ে গেছে। ময়মনসিংহ বোর্ড, ময়মনসিংহ বোর্ড 2024-এ দেখো, তোমরা এখন বলো যে আমার শর্টকাটে কমন পড়ছে কিনা। এই যে সপ্তর্ষি, দেখছো? এই যে বলছিলাম সপ্ত মানে সাত, অথবা সপ্ত, সপ্ত মানে সাত, যেটাই বলো। তাহলে সাত ঋষি সমাহার দ্বিগু সমাস, একটা সরাসরি কমন, দেখছো? এটা কিন্তু একদম পারবা এখন। আচ্ছা, এই যে বলছিলাম প্র দ্বারা যদি থাকে প্রশান্তি, প্রগতি, প্রবচন, তাহলে প্র যে শান্তি, পাদি সমাস, দুইটা কমন। জাস্ট দেখো কয়টা কমন পড়ছে। জনমানব, জনমানব দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, এটা বলছিলাম। তারপর দম্পতি, জায়া ও পতি, দেখছো দম্পতি আমাদের। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা সরাসরি কমন। আর কি লাগে? আচ্ছা, হাসাহাসি, মানে হেসে হেসে যে আলাপ, এটাকে বলা হয় বিতিহার সমাস। হাসাহাসি, কানাকানি, লাটালাটি, চুলাচুলি, মারামারি, এরকম যেগুলো পাইবা এগুলো হচ্ছে এভাবে হবে। এটা বিতিহার বহুব্রীহি সমাস। চারটা আমাদের, পাঁচটা আমাদের শেষ। মন করা, মন দিয়ে করা, মন করা দিয়ে থাকলে হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। চারটা শেষ। আর কি বাকি থাকে দেখো, বিশ্রী, নেই স্ত্রী, নেই শ্রী, এটাকে বলে এই নঞ্চ তৎপুরুষ সমাস। মানে বিশ্রী বলতে কি, যে পয় পরিষ্কার থাকে না, এটাকে বলা হয় বিশ্রী। ঠিক আছে। তারপর রক্ত, একটা হচ্ছে রক্ত, আর একটা কি কমল, এটা বলা হয় কি রক্তের নেই কমল। কমল মানে হচ্ছে নরম আর কি। ঠিক আছে। তার মানে নেই কথাটা মাঝে থাকলে উপমান কর্মদ্বয়ের সমাস। কুমিল্লা বোর্ড 2024-এ দেখো, 1 2 3 4 5, এখানে পাঁচটা আছে, বাকি তিনটা অপর পৃষ্ঠে। আমি এই পাঁচটা দেখো, এই পাঁচটার মধ্যে কোনটা কোনটা কমন পড়ছে? দম্পতি কমন পড়ছে কিনা জাস্ট আমাকে বলো। জায়া ও প্রতিদ্বন্দ্ব সমাস, দম্পতি থাকলে। এই যে আয়কর আমি বলছিলাম, আমি যেগুলো বলছি বুট কুইশন জাস্ট প্র্যাকটিস করবো। আজকে তোমাদেরকে একটা টেকনিক আমি বলে দিই,
বাংলা সেকেন্ড পার্টে তুমি 90 পাবা যদি আমার একটা কথা মানে রাখো। শুধুমাত্র বোর্ড কোয়েশনগুলো প্র্যাকটিস করবা, 100% তুমি মানে 100-তে 100 আনসার করতে পারবা, অন্ততপক্ষে 90+ তুলতে পারবা। মানে 90 তো দরকার নেই, 80 পাইলে হইতেছে তোমার। শুধুমাত্র বোর্ড কোয়েশন, আর কোন থেকে কোনগুলো 2024 থেকে 2019 সাল পর্যন্ত জাস্ট বোর্ড কোয়েশনগুলো প্র্যাকটিস করবা, 100% তোমরা কমন পাবা। যারা আমার পেইড বেসে রয়েছে, আমি বারে বারেই বলি জাস্ট এভাবে তোমরা পড়বা, ঠিক আছে? তো দম্পতি যায় অপতি, আর আয় কর আয়ের উপর কর, আয়ের উপর কর, তো এটা হচ্ছে কি মধ্যপদলোপী। আর এই যে প্রবচন কমন পড়ছে কি বলছিলাম, পয়রফলা থাকলে এটা হচ্ছে পাদি সমাস। তাহলে প্রবচনের শুধু মাঝে কি লাগিয়ে দিবা, মানে পয়রফলার পরে যে লাগাই দিবা, তাহলে প্রবচন কি হয়েছে, প্রজে বচন পাদি সমাস। আর তেপান্তর মানে কি সংখ্যা আছে, তে মানে তিন, তে মানে কি তিন, তিন প্রান্তের সমাহার দ্বিগু সমাস, সংখ্যা থাকলেই দ্বিগু সমাস। আর অ্যাসটা একটা, এটা হচ্ছে চন্দ্রমুখ, মুখ চন্দ্রের নেই, উপমিত, নেই কথাটা শেষে থাকলে উপমিত হয়ে যাবে। আচ্ছা, আর বাকি তিনটাও পরে দিয়ে দেখো, এখানে আসছে অকাল পক্ষ, অকালে পক্ষ মানে অকালে যে পেকে যায়, অকালে এ থাকলে হচ্ছে সপ্তমী তৎপুরুষ, এটা একটু ব্যতিক্রম। যথারীতি এটা বলছিলাম, যথারীতি যথাক্রম যথাসিদ্ধ, ঠিক আছে, এরকম থাকলে হচ্ছে রীতিকে অতিক্রম না করে, রীতিকে অতিক্রম না করে, এটা হচ্ছে অব্যয়ভাব। আর দুমনা হচ্ছে দুই দিকে মঞ্জার, দুদিকে মঞ্জার, দুমনা এটাকে বলা হয়। তার মানে এটা কোনো মিলে না, আর না মিললে বহুব্রীহি সমাস। দেখছো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 24 সালে যত বোর্ড ছিল আমি প্র্যাকটিস করেছি একটা ভিডিওতে। তোমরা নিজেরা নিজেরা চাইলে এখন আমি যেগুলো দিয়েছি জাস্ট একটা নোট খাতা করবা, ঠিক আছে? আর যারা পেড বেসে রয়েছে, আমি তোমাদেরকে বেসিক থেকে তো পড়ানো আছেই, ঠিক আছে, শুধুমাত্র এখন আমার এই লেকচারগুলো প্র্যাকটিস করার জন্য। আর যারা চাচ্ছ আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে, ম্যাথ মানে আইসিটি, আর হচ্ছে বাংলা সেকেন্ড পার্ট, আর হচ্ছে ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, মাত্র 610 টাকায় তুমি ভর্তি হতে পারবা। ভর্তির জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করতে পারো যে স্যার আমি এবছর এইচএসসি পরীক্ষা দিব, আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই। যদি ক্লাসগুলো ভালো লাগে তবে ভর্তি হইও।